সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি আজকে দেখাচ্ছি জবা ফুলের কাটিং কী করে করবেন বন্ধুরা। তো এখানে আপনাকে যেটা দেখালাম এটা কিন্তু কয়েকদিন আগে একটা কাটিং করা হয়েছিল, আর সেই কাটিং থেকে দেখুন নতুন পাতা গজিয়েছে, সেটাই দেখাচ্ছি। আর আজকের আমরা নতুন আর দুটো রক্ত জবার কাটিং করবো বন্ধুরা। তো কাটিং করার জন্য দেখুন একটা জবা ফুলের ডাল এনেছি, আর এখানে যে ডাল দুটো আমরা কাটিং করব সেটাই দেখাবো। তো কোনো গাছে কাটিং করতে গেলে গাছের ওই ডালের কিন্তু ছাল যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, ডালটা তো ভেঙে আনা হয়েছে, বুঝতেই পারছেন কোনো গাছ থেকে ভেঙে নিয়ে আসা হয়েছে, তার জন্য কিন্তু ওর গোড়ার দিকটা ছুলে গেছে, মানে অর্থাৎ ছাল উঠে গেছে। তাই সেই ছাল উঠে অংশটুকু কিন্তু আগে বাদ দিয়ে দেওয়া হলো, কারণ ওখানে কাটিং করলে কিন্তু গাছটা বাড়বে না। এবার তার উপরের থেকে ডাল কেটে নেওয়ার পরে এরকম পাতাগুলো কেটে নিতে হবে বন্ধুরা। তো কেটে নিলাম, কেটে নিয়ে দেখুন এবার এইরকম হলুদটা মাখিয়ে নিতে হবে। হলুদ মাখিয়ে এরকম মুখটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে 1 গ্লাস জলে এটা কাটিং করা হবে। একটা করব জলে কাটিং, আরেকটা হলো মাটির উপরে কাটিং করে বসাবো। তো দেখব যে কোন কাটিংটা আমাদের সবথেকে ভালো হয় বন্ধুরা। 2 রকম কাটিংই কিন্তু এখানে কাজ করে। যাই হোক, তো এখানে আমরা মাটিতে যে কাটিংটা বসাবো সেখানে প্রথমে দেখুন ভালো সাদা মাটি গুঁড়ো করে নিয়েছি। মাটিটা নিয়ে ওখানে 3 কাপের মতো দিয়েছি, আর বালি দিয়ে দেবো। তারপরে বালির ভাগটা এখানে বেশি দেব, দিয়ে মাটিটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে বন্ধুরা। তো বালি ভাগটা বেশি দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিলাম, বা এবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আবার এই গ্লাসে তুলে দেবো। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, গ্লাসটা একটু ছিদ্র করে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি বালিগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে গ্লাসটা এক কোণা ছিদ্র করব। তো বন্ধুরা, এইবার দেখুন এই অ্যান্টিসেপ্টিক হিসেবে কিন্তু হলুদ দেওয়া হবে কাটিংয়ের মাথায়, কারণ তা নাহলে ফাঙ্গাস যদি লেগে যায় তাহলে কিন্তু গাছটা আর নতুন পাতা গজাবে না। আর এই গাছের মাথাটা কিন্তু একদম টাইপের কাটতে হবে, সুচালো টাইপের। যাই হোক, এবার এইরকম ফাঙ্গাসটাকে এই হলুদটাকে মাখিয়ে নেওয়ার পরে একটা কাঠি দিয়ে কিন্তু এই মাটিটা ছিদ্র করে নিতে হবে। তো বন্ধুরা, গ্লাসটা আমরা ছিদ্র করে নিলাম, আর মাটিতে এবার জল দিয়ে দিলাম। মাটিতে জল দেওয়ার পরে যেখানে আমরা কাটিংটা বসাবো সেখানে কিন্তু এটা ছিদ্র করে নিয়ে কাটিংটা এইভাবে বসিয়ে দেবো, দিয়ে এবার গ্লাস ভরে জলটা দিয়ে দেবো। দরকার হয় আরেকটু মাটি দিয়ে দিলাম, দিয়ে এবার 1 গ্লাস জল ভরে দিলাম। এইভাবে কিন্তু কাটিং করতে হয়। তো আজ কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।